কৃষকের দাম বৃদ্ধি হচ্ছে, কার স্বার্থে বিজেপিদের জিততেই হবে। জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে। माइमिसंमा गेस ते सालब्रुम नांगमानि बिथि बोराय मरक मुंनो कासमाबाय बाक्सा वाकफ बिल नरनानि सानमुंथिगै सांग्रांसालो सीपीएम उत्तर हांखर धर्मनगर बुखास्ते कमिटिनि लुवाजिमुंबाय धर्मनगर खादमा कतर फुनुकलायखा हिमबतक रेली ख्लायलायमानि बिसंथि सांग्रांसालो दीपर दामसा तामि तंगमानि जराबो चेंखा अ रेली हांकर हाबानगनि सिमि चेंगै धर्मनगरनि गोरों गोरों थायो हिमबतक हिमै ताइसा हायनोहाय हांकर हाबानगर फायै बायलायखा अखादमा फुनुकथानि गगनारना थांतनि सीपीआईएम नि आदं रतन राय सायखनारखा बरक बांथाया बसं सिमिया थुरुक बसं सिमिया ख्रिस्टियान बुद्धिस्ट ते बोरै रत्न फेरेवै बुथारनानि नाय तंखा आबोनि बागै वाकफ बिल नन्नानि सानमुंथि साका सीपीआईएम बदल आबोनो गारै हातियब बेलायखेनो मानिखनै मरक जाग तै आबै बाक्सा सालब्रुम नांगमानि बिथि बोराय रग बाहायनो फालनक रग मरगै तंबायखा ताबुक हापांनि मल तै आबै बाक्सा आगियो बिथि बोराय जे मरक मुं तंगमानि ताबुक आबोनो ताइबो बांग्रि वैरिखा केंद्र हापां नै कगनारखा सीपीआईएम नि आदं रतन राय 1 एप्रिल नि सिमि तंकसं लुकुरगनि नांगमानि माइमिसंमा गेस सिलिंडर ब 50 ख्लायै बांग्रि जाखा तै पेट्रोल डिजेल रग बाहायनो बांग्रि जाखा मरक मुं आबोनि बागै अकाशमुंनो रिक्सावै मानिखनै मरक मुंनो काशवै तै वाकफ बिल नरनानि सानमुं तैनाय खादमा कतर फुनुका नै सायखनारखा आदं रतन राय तै आबै बाक्सा केंद्र हापांनि बोखाक्तै बरनि खादमुं रगनो खोनाया साक तै बरनि सानमुं रगनो सुफुंजाया साक बरनि चबा खलायथानाय नै सायखनारखा सीपीआईएम नि आदं रतन राय असालो बनकारिबो फाय मानजाकमानि नुकजाखा जुबराजनगरनि एमएलए शैलेन्द्र चंद्रनाथ मानजाखा साथी भट्टाचार्यनो खबै जुदा जुदा आदं र আজকে আমরা কি কর্মসূচি নিয়েছি আমরা তিনটি দাবি নিয়ে আজকে কর্মসূচি নিয়েছি দ্রব্যমূল্য বৃদ্ধি এই যে সরকারটা 2014 সালে ক্ষমতায় এসেছে আরএসএস পরিচালিত যে বিজেপি সরকার এই সরকার সারা দেশের 40% চাইতেও কম ভোটে নির্বাচিত হয়েছিলেন ক্ষমতায় আসার আগে যে কথাগুলি সরকার বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি বছরে 2 কোটি টাকার চাকরি দেব বিভিন্ন গ্রামীণ উন্নয়ন করব বিভিন্ন নির্বাচনী ইস্তাহারে তারা বলেছিলেন কিন্তু আমরা কি দেখলাম এই সরকার ক্ষমতা আসার পর একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন তারা টার্গেট করেছেন সংখ্যালঘু অংশের মানুষকে সংখ্যালঘু মুসলিম এবং যারা খ্রিস্টান বুদ্ধিস্ট দলিত অংশের মানুষ নারীরা এই সরকারের কাছে আক্রান্ত আমরা বারবার এই সরকারের কাছে দাবি রেখেছিলাম দলিত অংশের মানুষকে রক্ষা করতে হবে তারা কি করেছেন এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম তারা ভূমি অধিকার আইন যেটা করেছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি বামপন্থীরা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে রাজ্যে আজকে আমরা কি দেখছি একটার পর একটা আইন টাকা পরিবর্তন তারা করেছেন সারা দেশের অর্থনীতিকে নামিয়ে দিয়েছেন তারপর এখন যে আইনটা তারা করেছেন সেই আইনটা পার্লামেন্টে উঠেছে তাদের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে গায়ের জুড়ে এই আইনটা পাস করিয়েছেন পার্লামেন্টে 232 জন এমপি নিম্নকক্ষে 95 জন এমপি তীব্র বাধা দিয়েছেন তারপরেও এই আইনটাকে রদ করা যায়নি আজকে এই আইনটা পাস করেছেন রাষ্ট্রপতির স্বাক্ষর করিয়েছেন আমরা কি দেখেছি ওয়াকফ সংশোধনী আইন এই আইনের বলে কি আছে এই আইনে সংখ্যালঘুদের নিজেদের সম্পদ নিজেরা ওয়াকফের নামে সম্পদ গচ্ছিত রেখেছেন সেই সম্পদ সরকার আজকে নিয়ে যাবেন তারা কি বলছেন ওয়াকফ যে কমিটি সেই কমিটিতে
সংখ্যালঘু অংশের মানুষকে দায়িত্ব না দিয়ে অমুসলিম অংশের মানুষকে দায়িত্ব দেবেন, ডিএমকে দায়িত্ব দেবেন, সরকার দায়িত্ব নেবেন। সারা দেশের মধ্যে সমস্ত রাজনৈতিক দল বামপন্থীরা সহ তীব্র বিরোধিতা করেছেন। আপনারা জানেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, অথচ সরকার কর্ণপাত করে না, সরকার নীরব ভূমিকা পালন করছে। এবং আমরা কি দেখেছি, এই সরকারের রাজত্বে বিজেপি রাজ্যগুলিতে উত্তরপ্রদেশ আইনের শাসন নেই, সুপ্রিম কোর্ট বলেছে আইনের শাসন নেই। তামিলনাড়ুতে বিল এনেছেন 10টা, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে বিল এনেছেন, সেখানে রাজ্যপালকে দিয়ে সেই বিলগুলি আটকে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছেন? এই বিল আটকে রাখা যায় না। এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য আমরা দাবি করেছি ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে বাতিল করতে হবে, না হলে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলবে। শুধু আমরা বামপন্থীরা, সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নামবেন যতদিন পর্যন্ত সেই আইন বাতিল করা যাবে না। আমরা লক্ষ্য করেছিলাম 3টি কৃষি কালো আইন এই সরকার দিয়েছিলেন। সারা দেশের কৃষকরা যখন মাসের পর মাস রাস্তা অবরোধ করে বসে আছেন, দিল্লি দখল করে আছেন, বাধ্য হয়ে নরেন্দ্র মোদী হাত জোর করে কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন, সেই আইন উনি প্রত্যাহার করবেন। কিছু কৃষকদের দাবি ছিল যে কৃষকরা মারা গেছেন আন্দোলনে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যাদের উপর মামলা হয়েছে মামলা প্রত্যাহার করা হবে, কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এমন একটা প্রধানমন্ত্রী, স্বাধীনতার পরে এমন প্রধানমন্ত্রী আমরা দেখিনি। কি করে দেখব? এই যে সরকারটা, আরএসএস পরিচালিত যে সরকারটা, এই সরকার স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না। আপনারা সকলেই জানেন যে সংখ্যালঘুদের উপর আজকে নির্যাতন শুরু হয়েছে, তারা কৌশল করেছে। কি কৌশল করেছে? মহিলাদের 3 তালাক বাতিল করেছেন, লোভ দেখিয়েছেন সংখ্যালঘু মহিলাদেরকে, তোমাদের উন্নয়নের জন্য আমরা 3 তালাক বিল বাতিল করছি। আজকে আমরা কি দেখছি? ওয়াকফ আইন, এই সরকার বলছেন এই আইন কেন এনেছেন? সংখ্যালঘু অংশের গরিব মানুষ যারা আছেন তাদের উন্নয়নের জন্য এই আইন এনেছেন। আমরা তীব্র বিরোধিতা করছি। এটা ষড়যন্ত্র। এই সরকার সংখ্যালঘু শুধু মুসলিম না, খ্রিস্টান, বুদ্ধিস্ট, দলিত অংশের মানুষ, মহিলাদের সকলকে পিছিয়ে মারার ষড়যন্ত্র করছে। আমরা এই আইনটাকে অবিলম্বে বাতিল করার জন্য বলছি। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন, দ্রব্যমূল্য বৃদ্ধি। এই সরকারের আমলে 748টা জীবনদায়ী ঔষধ, যেটা প্রতিদিন আমাদের প্রবীণ মানুষ যারা আছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী, গরিব মানুষ ওষুধটা কিনতে হয়, সেই ওষুধগুলির দাম হু করে বেড়েছে, বাড়িয়ে দিয়েছেন। মানুষের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার, প্রতিটা গ্যাস সিলিন্ডারে 50 টাকা মূল্য বৃদ্ধি করেছেন 1 এপ্রিল। আমরা কি দেখলাম? এই সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছেন। আমরা নীরব থাকতে পারি না। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল, এবং যতদিন পর্যন্ত এই সরকার এই দাবিগুলি পূরণ না করবে আমরা রাস্তায় থাকব। আমাদের কমরেডদের আমরা বলছি, লড়াই আমরা চালিয়ে যাব, রাস্তা থেকে আমরা উঠব না। দাবি হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াকফ সংশোধনী বিলটা আনছে, এই বিলটা অবিলম্বে বাতিল করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হতেছে। আপনারা লক্ষ্য করছেন, একদিকে এই সরকারের আমলে গ্রামাঞ্চলে কাজ নাই, কর্ম নাই, প্রচণ্ড অভাব অনটন শুরু হয়েছে। এর মধ্যে গ্যাস সিলিন্ডারে 50 টাকা বৃদ্ধি করে দিচ্ছে। 748টা জীবনদায়ী ঔষধ, যে ঔষধ আমাদের প্রবীণ মানুষ প্রতিদিন কিনতে লাগে, সেই 748টা ওষুধের মূল্য বৃদ্ধি করছে, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করছে। ওই দাবিগুলো নিয়েই আজকে আমরা ডেপুটেশনে মিলে